তোমার নাম কি? রাফি। আপনার নাম কি? হ্যাঁ, কোহিনুর। আপনি কি ভিক্ষা করেন? কি কারণে করেন? আপনার স্বামীর অসুস্থতা, উনি কোনো কাজ করতে পারে না একদম। তো ও তো আপনারে খাওয়ানোর কথা, এখন আপনি ভিক্ষা করে করে তাকে খাওয়াচ্ছেন। আপনি তো এখনও মোটামুটি জোয়ান আছেন, আপনি একটা বিয়ে শাদী করে সংসার করতে পারেন। ওই স্বামীর দরকার কি, অসুস্থ স্বামীর? বলেন এ ব্যাপারে আপনার বক্তব্য বলেন। ছেলে মেয়ের বাপ আছে, এটা একটা মাথার উপর ছায়া আছে। আপনার এটা হচ্ছে আপনার বক্তব্য না? আচ্ছা, তুমি কি বলো? তোমার আব্বু থাকাটা বড় কথা, তাই না? আব্বু থাকলে অন্তত বলতে পারবে যে আমার আব্বু আছে। তোমার মা চাইলে আর একটা বিয়ে করে সংসার করে তোমাদেরকেও ফেলে চলে যেতে পারতো তোমার আব্বুরে দিয়ে, কিন্তু যাই নাই। একজন অশিক্ষিত এবং এই সাধারণ মানুষ হয়ে এই মা ছেলে ভিক্ষা করে অসুস্থ স্বামীর জন্য টাকা পয়সা জোগাড় করে নিয়ে যায়। প্রতিদিন নাকি 180 টাকার ওষুধ লাগে। এই রেকর্ডটা করার একটা কারণ আছে, সেটা আমি পরে বলবো। আমি নিজেও একজন অসুস্থ, কিন্তু আমার ওয়াইফ আমার অসুখ বুঝে না। আমার পা কেটে ফেলতে হবে আর কিছুদিন হইলে। ওয়াইফে হতে সরি কর, বুঝছো না? আমার বাড়ি এটা কর, আমি উকিল, আমি ব্যাংকে সরি করি। তো আর বেতে ফুসল লাগতে কী তাহলে জামাইলাই 180 টাকার ওষুধ লাগবে, 200 টাকা খামাই, আর 200 টাকা দিয়ে যাও কই না, হয়তো না 180 টাকার ওষুধ লাগবে। ইয়ার পর ইতে শৈলুর ডাইলের হিসেব আর 4তলা বিল্ডিং রাখি রে বহুর শান্তি না পাই। 10-15 হাজার টাকা বাসা ভাড়া দিয়ে রে মাসে 20-50 হাজার টাকা খরচ করে, 50 মাইয়ের পড়ালেখা খরচ আছে 20 হাজার টাকা। এই সন মানুষের মধ্যে ভালোবাসা কী জিনিস? আর বউ হতে হালে টিয়া দাও তুই মরি যাও কিছু রেখানো হইতে লাগি। হ্যাঁ, এ হাতে লাইফের বক্তব্য দিলাম না। আর একটু চিন্তা করে বলেন তো, আপনি তো বিয়ে শাদী করবেন না? আচ্ছা, আল্লাহ মাফ করুক, আল্লাহ আপনাকে রহমত করুক, আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করুক, আপনাকেও হায়াত দান করুক, আপনার ছেলে মেয়েদের হায়াত দান করুক, আপনার স্বামীকেও হায়াত দান করুক। আপনার মতো একজন ভাগ্যবান, আপনার স্বামী অনেক ভাগ্যবান, আপনার মতো একটা বউ পাইছে। এই যে এখানে দেখছেন এত মানুষ, এখানে কেউ সুখী না, বুঝছেন? সবার বউ এক একটা ফেসে ভালো রাখছে, কেউ কাউরে মানে না, বুঝছেন? আমি অসুখ, আমি কেন চিকিৎসা করি, কেন ডাক্তারের কাছে, আমার কী অসুখ আমার ওয়াইফ জানে না। শিক্ষিত, স্কুলের মাস্টার, বড় ঘরের মেয়ে, পয়সাওয়ালা, এক নামে পরিচিত, হাজারিতে এখন বললে অনেকেই চিনে ফেলবে। কিন্তু আমি যে কয়টা অসুখের মালিক, আমার ডায়াবেটিস থেকে শুরু করে ফ্যাটি লিভার, এই পেটে চর্বি, এই হার্টে ব্যথা, তারপরে আমার এই দিনে এখানে পায়ে দেখেন, আমার পায়ে কী করা হয়েছে, অপারেশন করা হয়েছে, ড্রেসিং করা হয়েছে, মাংস কাটি ফেলছে। এটা যদি না করি তাহলে আমার পা ফসে যাবে, আমার পা কেটে ফেলতে হবে। আমার বউ বলে তুমি চাকরিতে যাও না কেন? আমার ঠ্যাং বাঁধা যে মানুষের সবাই জিজ্ঞেস করে, কিন্তু বউ জিজ্ঞেস করে না, আত্মীয় স্বজন ভাই ব্রাদার জিজ্ঞেস করে না। আমি জানি আমি শিক্ষিত বলতে আমি সুশিক্ষিত হতে পারি নাই, শিক্ষিত দাবি করি না। আমি যতটুকু জানি, আমি ওষুধটা সম্বন্ধে জানি, এই জন্য আমি সচেতন আছি। আমার ওষুধ লাগে কত জানেন? ডেইলি 1000 টাকা। আমি 1 মুঠে ওষুধ খাই 500 টাকা, 2 মুঠে ওষুধ খাই 1000 টাকা, সকালে রাতে। দুপুরে আমার কোনো ওষুধ নেই, থাকলেও খাই না, 2টা দিয়ে সামালই। তারপরে আর 20,000 টাকা লাগে ডাক্তার দেখানো, পরীক্ষা নিরীক্ষার মধ্যে 3 বা 4 বার গেলে 20,000 টাকা। আমি গত প্রায় 9 মাস ধরে 2 মাস চাকরি করছি, 7 মাস বেতন পাই নাই। আমি কীভাবে চলছি? চুরি ডাকাতি করি নাই। আমি ধরেন আগে কিছু জমাজাতি করছি, টিপিএস রাখছি, ওগুলো ভেঙে খাইছি। এখন আমার বউ বলে যে আমি পাগল, আমি চাকরি করতেছি না ইচ্ছে করে। আমার কিডনিটার ডায়ালাইসিস করতে হবে। ডায়ালাইসিস করতে আগে 50,000 টাকা জমা রাখতে হয়, শুধু সরকারি মেডিকেলে। বেসরকারিতে 5 লাখ
লাগবে, সপ্তাহে 5,000 10,000 টাকা কিডনি ডায়ালাইসিস করতে লাগবে। এগুলো সে বুঝে। আমি 1 বছর চাকরি না করলে নাইলে আমার 7-8 লাখ টাকা লস হবে, কিন্তু আমার একটা পা চলে গেলে আমার তো কোটি টাকা দিয়েও পাবো না, গোটা পৃথিবীর বিনিময়ে পাবো। তাহলে আমাকে আর সচেতন হইতে হবে না? আমার আত্মীয়স্বজন কি গণ্ডমূর্খ? আমার আত্মীয়স্বজনরা কি গণ্ডমূর্খ? সবাই তো শিক্ষিত দাবি করে, বড় বড় সার্টিফিকেটের অধিকারী। তারা আমার বিষয়টা বুঝে না কেন? তারা আমাকে পাগল বলে কেন? আমি কারো কথা শুনি না, আমাকে আল্লাহ বিবেক দিছে, আমি আমার বিবেক দিয়ে কাজ করি। ওই যে আব্দুল হামিদ খান বাসানি আসছে, আমার ভাই বন্ধু মাওলানা আব্দুল হামিদ খান বাসানি, আমি নাম দিয়েছি, ওনার নাম হচ্ছে হামিদুল্লাহ। তো এখন আমি বিষয়টা কেন বলছি জানেন? এটা আমি মোবাইলে ছেড়ে দিব। আপনি কি করতেছেন আর আমার ওয়াইফ কি করতেছে? আমার ওয়াইফ চাকরি করতেছে, 30-40 হাজার টাকা বেতন পাই, বলে যে এগুলো তোমার জন্য না। 500 টাকা চাইছি আজকে ওষুধ কিনবো, বলি যে আমি 2 দিন ওষুধ খাইতে পারি নাই। আমার ওয়াইফ রেগে গেছে, হ্যাঁ চাকরি করো না কেন তুমি? ইচ্ছে করে চাকরি করো না। আমার আরও হয়েছে, কিডনি ডায়ালাইসিস করতে হবে, প্রথম পর্যায়ে আসছে। হ্যাঁ, কিডনি ডায়ালাইসিস করতে হবে। আমি যদি কন্ট্রোল না করি, অফিস করি, আমি চাপে থাকতে হবে। এই জন্য আমি রিল্যাক্সে থাকতেছি। দরকার হলে আমি 1 বছরের বেতন পাবো না, আমার দরকার নেই। আমি 1 বছরের বেতন না পাইলে আমার কি হবে? আমি সুস্থ থাকলেই তো বেশি। আমার কিডনি ডায়ালাইসিসে চলে গেলে ওখান থেকে ফিরে আসতে পারবো না, 6 মাসের মাথায় মারা যাবো। আমার হাতে এরকম 2-4 জন বন্ধু মারা গেছে, মামা মারা গেছে কিডনি দেওয়ার পরেও। আমার বন্ধু নুরুদ্দিন জাহিদ রাজু, আমি স্পষ্ট কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কাউকে ভয় করি না। আমার বন্ধু নুরুদ্দিন জাহিদ রাজু BSRM এ চাকরি করতো, ফিজিক্স অনার্স মাস্টার্স। 2টা কিডনি ড্যামেজ হয়েছে, ইন্ডিয়া যাই একটা কিডনি ট্রান্সপ্লান্ট করছে, অর্থাৎ বউ একটা কিডনি দিয়ে দিছে, 2টা বাচ্চা আছে, তারপরে বাঁচাইতে পারে নাই। হ্যাঁ, সে কী করছে আর আমার বউ কী করছে? আমার বউ বসে বসে মানে ভাত 2টা রাঁধে খাই, আমি উঠে খাই, বাইরে খাই, নাইলে খাই না। আমি ডায়াবেটিসের জন্য ভাত ছুঁই না। 4-5 দিন পরে আত্মিককে মনে চাইলে কি ভাত খাই, বুঝছেন? তো এইখানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি কী করতেছেন আর আমার বউ কী করতেছে। শিক্ষিত হয়ে সে বলতেছে আমি ইচ্ছে করে যাচ্ছি না। আমার পাটা কেটে ফেললে কি ওর বাপে দিবে না ভাইয়ে দিবে? আমার কিডনি ড্যামেজ হয়ে গেলে কি ওর বাপে দিবে ভাইয়ে দিবে? 1 বছর ধরে চিকিৎসা চলতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। ওই যে সাক্ষী আছে, আমার সেবা করছে এই আব্দুল হামিদ, বউ ফুলাবাইন ছেড়ে দিছে, বাড়িঘর ছেড়ে দিছে, 25 দিন ছিল আমার সাথে। এই দাড়িওয়ালা লোকটা, কোনটা? এইটা আমার সাথে রাত দিন খাটছে, আমাকে কি করছে, হাগাইছে, মুতাইছে, সব কিছু করাইছে। আমার বউ একদিন এসে আমার সাথে জোগাড় করে দিছে। পরীক্ষা চলছে, দুপুরে আসছে, ভাত নিয়ে আসছে। আমার মা কিনা ভাত, তখনও আমার কিনা মুরগির মাংস, গরুর গুস্ত, ইসা মাছ নিয়ে আসছি আমার সাথে। আমি তাকে বলছি তুমি চলে যাও, না আর আসিও না, আইসে গার্ড আউট বলে অনেক গন্ডগোল হয়ে গেছে, বুঝছেন? দুঃখ থেকে বলছি, আমি পাগল না, আমি পাগলের ডাক্তার। আমি কি পাগল? আমার কথা কি ভুল আছে কোনোটা? এই জিনিসটা বোঝানোর জন্য আমি করছি। আপনি কি করতেছেন? স্বামীর জন্য 6 বছর ধরে চিকিৎসা করতেছেন, দেরি 180 টাকা জোগাড় করে ওষুধ লাগে, তাইলে আপনার মিনিমাম 400-500 টাকা না হইলে তো হয় না। তাহলে আমার ওয়াইফের থেকে 500 টাকা ধার চাইলে আমি পাই না। ইলিয়াস ভাই কেন আছেন? তো ওই কিলেন ভাই দিবে শিক্ষিত, তো বেশি শিক্ষিত হইবে, ভবিষ্যৎ সম্পর্কে বেশি সচেতন। জামে গেলেই সমস্যা নাই, মাইবা ডাক্তার বানন করিব। ডাক্তার নইলি এই দেশের নীতির মানুষ নয়। ডাক্তার হলে কী রে দেয়? রুগীর মাত্র চিকিৎসা কেউ করে না, বিনা পয়সায় চিকিৎসা করেন না। আপনি পাইছেন? আপনি আপনার জামাইরে ফকির হন, আপনি বলেন নাই আমি ভিক্ষা করে খাই, কেউ মাফ করছে? আপনার জামাইয়ের জন্য 2টা ট্যাবলেট চাইলে কেউ দিবে? তাইলে হ্যাঁ, এইগুলো আমি বোঝানোর জন্য এই ভিডিও ফুটেজটা করলাম। আমার কিডনি ড্যামেজ হয়ে গেলে আমার এই কেউ কিডনি দিবে না, বউ তো দিবে না, কিডনি দিবে না, বলবে তুই চালাক দিয়ে। তারপরে ভাই বেড়াদার আত্মীয়স্বজন দিবে না, বন্ধুবান্ধব দিবে না, আমার কেউ নাই, মা বাবা নাই। আমার মুর্শিদ মওলা মুজিবুল বশর বাবাজান আছেন, আমার আল্লাহ পাক, আল্লাহ রসুল আছেন। আমি এই 3 জনকে ধরে বসে আছি এবং বুকে সাহস নিয়ে আছি, যখন যা হয় তা হবে। আর আজরাইলে ঘুষ খায় না, একটু আগে মোবাইলে দেখলাম, আজরাইলে ঘুষ খায় না, 1 সেকেন্ডও বসতে পারবো না এখানে।
হ্যাঁ রাস্তা এখান থেকে রাস্তা যাওয়ার শক্তি থাকবে না। তাহলে আমার বউ চিন্তাধারা হইলো 5 বছর পরে 10 বছর পরে আমি রিটায়ারমেন্টে গেলে কি খাবো, তারপরে আমার এই কী হবে, আমার মেয়েকে ডাক্তার বানাইতে পারবো না। হ্যাঁ, আমার যে 50,000 টাকা চিকিৎসা খরচ লাগে, আপনি বিশ্বাস করেন? 30,000 টাকার ওষুধ লাগে, 20,000 টাকা 2-3 বার 4 বার ডাক্তারের কাছে গেলে 4-5 বার 20,000 টাকা চলে যায়, পরীক্ষা নিরীক্ষা মিলাই আরও বেশিও যায়। এই যে চোখের ডাক্তার লাগে, কিডনি ডাক্তার লাগে, লিভারের ডাক্তার লাগে, ডায়াবেটিসের ডাক্তার লাগে, হার্টের ডাক্তার লাগে, কয়টা ডাক্তার কাছে যাবো? আমি কি ইচ্ছে করে রোগ বাড়াচ্ছি নাকি আল্লাহ দিছে? না আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, আমার পরীক্ষা করতেছে কতটুকু আমি সহ্য করতে পারি, হাউ মাচ আই ক্যান টলারেট, আমি কতটুকু সহ্য করতে পারি। আমার বাবা ক্যান্সারে মারা গেছেন, 5 বছর বাঁচছে, 14 সাল থেকে 19 সাল ক্যান্সারে ডাক্তাররা বলে দিচ্ছে যে 2-3 মাস বাঁচবে। আমি চিকিৎসার ত্রুটি করি নাই, ওই টাকা পরিশোধ করছি আমি লোন নিয়ে পরে। আমার বাবার পিছনে মিনিমাম 20-50 লাখ টাকা লাগছে, অনেকে সহযোগিতা করছে, আত্মীয় স্বজনরা সহযোগিতা করছে, বিদেশ থেকে টাকা তুলে পাঠাচ্ছে, আমার চাচা সহযোগিতা করছে, না বললেই নয়। আমার চাচা 1 কোটি টাকা বিক্রি করে 1 লাখ কত টাকা পাইছে, সম্পূর্ণ টাকা বাইকে দিয়ে দিছে আমার ছোটো চাচা মাহবুল আলম। আমার যেটা ওনার টাকা নাই, উনি বয়স্ক হয়ে গেছে, উনি কোত্থেকে দিবে? ওনার ছেলে আছে বেশি, জায়গা সম্পদ আছে কম, উনি জায়গা বেশি দিলে ছেলেরা ইয়ে করবে। ওনার একটা ছেলে আমার বাবার জন্য 3 মাস 5 মাস খাটছে, আমার একটা বাই গিয়ে 1 রাত থাকে নাই, শেষে মনে হয় গেছে। তারপরে ওই ছেলেটা বাড়িঘর ত্যাগ, বিয়ে করে নাই তখন, বাড়িঘর ত্যাগ পেয়ে ঢাকা পর্যন্ত ছিল ক্যান্সার হসপিটালে। আমি চলে গেছি ঢাকা, শুক্রবারে গিয়ে শনিবারে চলে আসছি, বৃহস্পতিবারে রাতে গিয়ে শনিবারে চলে আসছি। আমার বাবার কেমোথেরাপি চলছে 2-3 দিন আগে, মেডিকেলে ভর্তি করছি। আমি মেডিকেলে না ভর্তি না করে ক্লিনিকে ভর্তি করছি, ক্লিনিকের ভাড়া দিছি ডেলি 2,000-3,000 টাকা, ওখানে 2 দিনে 3 দিনে 40-50 হাজার টাকা চলে যেত। এগুলো কী করছে? টাকা আসছে কোত্থেকে? কর্জ করে করছি, কর্জ পরিশোধ করছি। হ্যাঁ, মাকে বিদায় করছি, মাকে সপ্তাহে সপ্তাহে ওষুধ কিনে পাঠাইতাম, ডাক্তার দেখাইতাম, মাসে মাসে ডায়াবেটিসের ডাক্তার, ওনাদের সব রোগও পাইছি, ওনারা আমাকে দোয়াও করে গেছেন, এখনও দোয়া ওনাদের জন্য পাঠাচ্ছি, ওনারাও আমার জন্য পাঠাচ্ছেন। আমি নিশ্চিত, নইলে আমি এই অবস্থায় টিকে থাকতে পারতাম না। আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এভাবে চালিয়ে নিলেও চলে যাব, শেষ। ধন্যবাদ। আসিয়েন পরে আমি আমার হাতে কালি আজকে পারলে আপনাদেরকে আমি কিছু হেল্প করব। আচ্ছা, রাখি।